এই ডিজাইনটি আজ আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো, সেলাই করে তৈরি করে দেখাবো। এই যে দেখেন, তো এরকম সুন্দর ডিজাইন দেখতে চাইলে, শিখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হবেন। তো কথা না বলে চলে যাওয়া যাক সেলাই কাজে। এদিকে কিন্তু রাবারও লাগিয়েছি, এই যে। তা এখন চলে যাব সেলাই কাজে, দেখতে থাকেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবেদ আলী চলে আসলাম আপনাদের মাঝে। তো আমি আজকে একটা সালোয়ারের নিচে ডিজাইন করব। তো ডিজাইনটা আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি, দেখতে থাকেন। তো এখানে ত্রিভুজ আকারে আমি এটা কিন্তু আমি দুই পাশেই চতুর সাইডে, মানে এই পাশও 2 ইঞ্চি এই পাশও 2 ইঞ্চি সমান করে নিয়েছি। 2 ইঞ্চি করে নেওয়ার পরে এটাকে এভাবে ভাঁজ দিতে হবে। আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা যেন বড় না হয়। তারপরে এই যেগুলো আমি করে রেখেছি, এখন এটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা করবেন। এটাকে সুন্দর করে কেটে নিতে হবে। কেটে নিয়ে নিলাম। এখন এই যে দেখতেছেন এখানে টিকমার দিয়েছি, এই টিকমার অনুযায়ী এখানে আমি এখন বিট দিব। তো আমি যেভাবে করতেছি যদি আপনারা দেখেন, আপনাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। এরকম সুন্দর ডিজাইনটি আপনারা ঘরে বসে তৈরি করতে পারবেন, আর টেইলারে যেতে হবে না। এই যে একটা আমি দিয়ে নিলাম, একটা বিট কিন্তু দিয়ে নিয়েছি, এই যে দেখেন। এখন এখানে আরো দেব। এখানে আমি 4টা বিটগুলা সমান করে দিতে হবে, 1/2 ইঞ্চি আগা পিছা করে দিতে হবে, 1/2 ইঞ্চি আগা পিছা করে দিতে হবে বিটগুলা। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথেই থাকেন। নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। আর আমি কাপড় কাটিং নিয়ে লাইভ করি, যারা কাপড় কাটিং শিখতে ইচ্ছুক তারা অবশ্যই আমার লাইভে জয়েন হবেন। তো ধীরে ধীরে করতে হবে, তাড়াহুড়া করার কোনো দরকার নেই। করে নিয়ে নিলাম। এখন আমি দেখিয়ে দিচ্ছি, এই যে পাশাপাশি 4টা বিট আছে এখানে, যে 1টা 2টা 3টা 4টা। এখন যে কাজটা করতে হবে, কাজটা করবে, এই যে বিটটা দিয়েছি এই উপরে বিট থেকে 4 ইঞ্চি উপরে আমি একটা দাগ দিচ্ছি। তো এটা সমান করে মেপে নিতে হবে, না হলে আঁকা বাঁকা হবে। যেন আঁকা বাঁকা না হয় সেই জন্য সুন্দর করে মেপে নেবেন, মেজারমেন্ট করে নিলে আর আঁকা বাঁকা হয় না। আঁকা বাঁকা হলে কিন্তু দেখতে খারাপ দেখায়, পয়েন্ট না মিললে আরও খারাপ দেখাবে। তো আমি এই যে 4 ইঞ্চি করে দাগটা দিয়ে দিলাম, সোজা করে দিচ্ছি দাগটা। ডিজাইন দেখতে আমার চ্যানেলের সাথে যুক্ত হবেন। এখন যে কাজটা করব, এই যে এগুলা দেখতেছেন, যেগুলো আমি কাপড়গুলা কেটে তৈরি করেছি 3 কোণা টাইপের। তো এই যে এখানে আমি 2 ইঞ্চি বাদ রেখে দিলাম, কারণ এটা সিলাইতে চলে যাবে। 2 ইঞ্চি বাদ রেখে এটাকে আমি এখন এখানে জয়েন দিব। তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। কাজ শিখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হবেন। আমি নিয়মিত লাইভে যাই, লাইভে গেলে আমি কাপড় কাটিং সেলাই আপনাদেরকে দেখাই। তো দেখেন আমি কিন্তু এগুলো সিলে দিয়ে আটকিয়ে নিচ্ছি। আস্তে আস্তে করতেছি, আপনারা তাড়াহুড়া করবেন না। আস্তে আস্তে কাজ করলে খুব কাজগুলো ভালো হয়, করবেন না তাড়াহুড়া করলে, তাড়াহুড়া কাজ ভালো হয় না। আস্তে আস্তে কাজগুলো করবেন। এই যে সেলাই করে নিয়ে নিলাম। এই পাশও কিন্তু 2 ইঞ্চি বাদ রেখেছি সেলাইয়ের জন্য। একটা করব,
এখন যে কাজটা করব, এটাকে এভাবে উল্টিয়ে নিচের দিকে দিতে হবে, এখানে একটা চাপ সেলাই দিতে হবে। আমি কিন্তু একটা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি, কারণ দুটা যদি তৈরি করি ভিডিওটা অনেক বড় হবে, কারণে আমি আপনাদেরকে একটা তৈরি করে দেখিয়ে দিলাম। তো আমি যেভাবে তৈরি করলাম এভাবে যদি আপনারা করেন আপনাদের অনেক সহজ হবে, সুন্দর সুন্দর ডিজাইন আপনারা এভাবে তৈরি করতে পারবেন। তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করার দরকার নেই, আপনাদের অনেকটা উপকার আসবে। তা আশা করি অবশ্যই ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে লাইক শেয়ার দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এখন যে কাজটা করব, এই হ্যামটাকে এভাবে উল্টিয়ে সিলে দেব পায়ের পাটিসটা। তো এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণে রাখতেছি, আস্তে আস্তে সিলাই করে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেন আপনারা বুঝতে পারেন। ভিডিওটা টেনে টেনে দেখবেন না, ভিডিওটা যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো সেই জন্যই আমি বলবো ভিডিওটা একটু সময় নিয়ে দেখবেন, সময় নিয়ে দেখলে এটা আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে। এই অংশটা এখানে বিট আর উপরে এটা দিয়েছি। পায়ের ডিজাইনটা করা শেষ, এখন এই যে হাইয়ের যে সাইডটা আছে হাইয়ের অংশটা সেলাই করব। এখন মেশিনের গাইডে দিয়ে দিলাম। এর সাইডটা জয়েন করে নেওয়ার পরে এখানে যেহেতু রাবার লাগাবো একটু চিকন করে সেলাই দিয়ে দিব মুখটাতে। চিকন করে সেলাইটা দেওয়া আমার শেষ, এখন এটাতে এলাস্টিক লাগিয়ে নিব। আমি রাবারটা নিব হচ্ছে 10 ইঞ্চি, যার জন্য তৈরি করতেছি তার কমর হচ্ছে 53 ইঞ্চি। তো এলাস্টিকটা আমি কমিয়ে নিচ্ছি, ঘুরিয়ে হচ্ছে 53। তো আমি এখানে 40 ইঞ্চি নিচ্ছি। তো যেহেতু রাবার এটা কিন্তু বাড়বে, এই যে দেখেন বাড়তেছে। তো সব কিছু নির্ভর করবে রাবারটা কতটুকু টেম্পার আছে সেই অনুযায়ী আপনারা রাবারটা লাগাবেন। তো যেহেতু এটা এলাস্টিক এটা বাড়বে তো কমবে না। কিন্তু কথা হচ্ছে অনেকে বলে যে কতটুকু কমার জন্য কতটুকু রাবার নিব, তো সেটা আপনারা দেখে বুঝে নেবেন, যতটুকু লাগবে ততটুকু নেবেন। এখন এই রাবারটা আমি এখানে লাগিয়ে দিব, এখানে দেওয়ার পরে এটাকে উল্টিয়ে দিব। এটা উল্টে দেওয়ার পরে মেশিনের গাইডে দিয়ে দিলাম। এখন সেলাই করব, কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিতে হবে মুখে মুখে, যেন রাবারের উপর সেলাইটা না পড়ে। যদি রাবারের উপর সেলাইটা পড়ে যায় তখন কিন্তু রাবারটা ঘোরানো যাবে না। এই যে আস্তে আস্তে কাজ করতে হবে, তাড়াহুড়া করা যাবে না, এইভাবে লাগাতে হবে। এই যে রাবারটা আমার একটা সেলাই দেওয়া কমপ্লিট, এটা করতে হবে এই যে শেয়ারিংটা সব দিক দিয়ে ঘুরিয়ে রাখতে হবে। এই যে চতুর্থ সাইডে যেন শেয়ারিংটা সমান ভাগে থাকে, যেন কম বেশি না থাকে, নাহলে কম বেশি দেখা যাবে, খারাপ দেখা যাবে। তো আমি টেনে সোজা করে নিচ্ছি, আপনারা এভাবে টেনে সোজা করে নেবেন, সব দিক দিয়ে যেন থাকে। এই যে দেখেন সব জায়গায় কিন্তু শেয়ারিংগুলো আছে। এখন এটাকে সেলাই দিতে হবে। তো এই যে সেলাইটা করা আমার কমপ্লিট, এলাস্টিকটা লাগিয়ে দিলাম, কমপ্লিট করলাম। এই যে দেখেন সুতাগুলো কেটে নিতে হবে। এখন যে কাজটা করব, এই যে হ্যামটা সিএমটা সেলাই করব। তো পায়ের মহড়াটা নিয়ে নিব, কতটুক নিতে হবে। তো আমি কতটুক নিচ্ছি দেখেন। তো যার জন্য তৈরি করতেছি তার পায়ের মহড়া হচ্ছে 13 ইঞ্চি। তো 13-র অর্ধেক হচ্ছে 6.5, 6.5 ইঞ্চি। এখন আমি পায়ের মহড়াটা নিব, কিন্তু এটা সেলাই করা কমপ্লিট। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে একটি ডিজাইনওয়ালা সালোয়ার আপনারা সেলাই করবেন। এখন দেখিয়ে দিচ্ছি উল্টিয়ে। এই যে দেখেন একবারে এখানে কিন্তু পয়েন্টগুলা মিলানো আছে,
বিটের পয়েন্টগুলো কিন্তু এই যে মিলানো আছে, তো এই পয়েন্ট মিলিয়ে এরকম করে সুন্দর করে কাজ করলে অনেক সুন্দর দেখা যায়। তো এই সুন্দর এই ডিজাইনটি আমি আপনাদেরকে তৈরি করে দেখালাম। তো যারা কাজ শিখতে চান অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান। তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।